হ্যালো বন্ধুরা, আমি সবুজ। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই কারেন্টের মাধ্যমে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো যায়। সেই জন্য আপনার প্রয়োজন হবে একটা ইনকিউবেটর মেশিন। আমাদের বাজেট কম, তাই আমরা ম্যানুয়াল একটা ইনকিউবেটর মেশিন কিনেছিলাম। এই জন্য প্রথমে আমাদের ডিমগুলোতে 4টা করে নাম্বার দিতে হবে, কারণ প্রতিদিন 4বার করে ডিমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তাহলে প্রতিটা সাইডে সুন্দরভাবে তাপ পাবে এবং বাচ্চাটা ঠিকভাবে ফুটবে। তাই আমরা সব ডিমগুলোতে চারপাশে 4টে নাম্বার দিয়ে দিলাম এবং এইগুলো আমরা টাইম মেনটেন করে, যেমন সকালে 1, দুপুরে 2, বিকেলে 3, রাতে 4, এইভাবে টাইম মেনটেন করে প্রতিদিন ওলটপালট করে দেই। এর পরের ধাপে আমাদের মেশিনের মধ্যে প্রথমে কাঠের গুঁড়ি, তুষ বা কুড়া এগুলো বিছিয়ে নিতে হবে। তার উপরে পাতলা পরিষ্কার সুতি কাপড় বা যে কোনো ব্যাগ দিতে পারেন। আর ভিতরের তাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনাকে মোটর সেট করতে হবে। আপনার জানার জন্য বলে রাখি, আপনার মেশিনের তাপ সবসময় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন। তাহলে ডিমগুলো নষ্ট হবে না এবং ঠিকঠাক বাচ্চা ফুটে বের হবে। আর ভিতরে আর্দ্রতা বজায় রাখার জন্য অবশ্যই আপনি এভাবে পানির পাত্র রেখে দিতে পারেন। তো আমরা এরপরে ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম এবং মেশিনটা স্বয়ংক্রিয়ভাবে অন করে দিলাম। আর আপনি যদি স্বল্প পুঁজিতে এবং অধিক পরিমাণে ডিম ফুটাতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা মেশিন তৈরি করতে হবে। তো ম্যানুয়াল মেশিনটা এই জন্য আমরা নিলাম, কেননা অটোমেটিক মেশিনের দাম অনেক বেশি এবং ম্যানুয়াল মেশিনের দাম তার তুলনায় অনেক কম। যদি আমাদের কিছুদিন কষ্ট করতে হবে, তবে এই কষ্টের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর একটা ফলাফল পাবো অবশ্যই। আর আপনার যারা বেকার আছেন, আপনারা চাইলে এভাবেও নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারেন। আপনারা খুব অল্প পুঁজিতে একটা মেশিন নিয়ে অধিক পরিমাণে ডিম ফুটাতে পারেন এবং এই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে, সেগুলো থেকে কিন্তু আপনাদের একটা আয়ের উৎস হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।